নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরের দিকে নজর রাখবো, রাম পুজোর দিন রাজ্যে সম্প্রীতির মিছিল পেছনোর আর্জি। ওদিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক, হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিনই বাংলায় সম্প্রীতি মিছিলের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই তিনি তা ঘোষণা করেন। 22শে জানুয়ারি সম্প্রীতি মিছিলের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণার বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। সম্প্রীতি মিছিল পিছিয়ে দেওয়ার আবেদন কলকাতা হাইকোর্টে জানালেন বিরোধী দলনেতা। শুধু তাই নয়, রাম পুজোর দিন রাজ্যে আইন শৃঙ্খলা ঠিক রাখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও আর্জি জানালেন শুভেন্দু অধিকারী। তাকে মামলা দায়েরের অনুমতি দিল বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিনই বাংলার সম্প্রীতি মিছিলের ডাক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণার বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিল পেছনের আবেদন জানান হাইকোর্টে শুভেন্দু অধিকারী। আমরা জানি যে 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন রয়েছে, সেদিনই সম্প্রীতির মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের সঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, যেদিন রাম মন্দিরের উদ্বোধন রয়েছে সেদিন আমরা জানি যে মুখ্যমন্ত্রী তিনি সম্প্রীতির মিছিল বলে যে ঘোষণা করেছিলেন কর্মসূচি, এবং সেই কর্মসূচির বিরোধিতা করে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। কি বলবেন এই বিষয়ে? মাথা খারাপ হয়ে গেছে। এক কথায় এটাই বলা যায় যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মাথার ঠিক নেই, মানসিক চিকিৎসার প্রয়োজন। আজকে একদিকে একটা মন্দিরে নরেন্দ্র মোদী তার অধিকার থাকুক না থাকুক, তিনি বলছেন রামের প্রাণ প্রতিষ্ঠা করব, এবং অযোধ্যা সেখানে মন্দির তৈরি করছেন, প্রচুর কিছু হই হই করছেন। তার জন্য সারা ভারতবর্ষের সমস্ত আর কাজকর্ম বন্ধ থাকবে? এ কি আবদার? অন্যদিকে হিন্দু ধর্মের কথা বলছেন এনারা। হিন্দু ধর্মের ধারক বাহক শঙ্করাচার্যরাই বলেছেন যে অনাচার করছেন নরেন্দ্র মোদী। পরিষ্কার কথা, আমি আবার উল্লেখ করছি, তারা বলছেন অনাচারী প্রধানমন্ত্রী, হিন্দু ধর্মকে অপমান করছেন। তার কোনো অধিকার নেই অসমাপ্ত মন্দিরে এই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করার। তিনি কে যে তিনি প্রাণ প্রতিষ্ঠা করবেন? তিনি রাজনৈতিক নেতা হতে পারেন, ধর্মের সঙ্গে রাজনীতির কেন যোগাযোগ হবে? এটা বলছেন হিন্দু ধর্মের ধারক বাহক শঙ্করাচার্যরা। তার কথা কোনো উত্তর দিন না। মাথা খারাপ হয়ে গেলে যা হয় তাই এখন দৌড়চ্ছে কোর্টে গিয়ে যে এখানকার সর্বধর্ম মিলিয়ে, যেটা ভারতবর্ষের সংবিধানের নির্দেশ, সর্বধর্ম সমভাব এবং সব ধর্মকে নিয়ে সেকুলার ভারতবর্ষ, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, সেটা মানতে পারছেন না। তাই জন্যই আজকে গেছেন হাইকোর্টে। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী বলছেন যে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে। যদি আমরা দেখি তো উদ্বোধন রয়েছে উত্তরপ্রদেশে। অদ্ভুত ব্যাপার। এ কি ইচ্ছে মতন কেন্দ্রীয় শাসন করে সারা ভারতবর্ষ চালাবেন স্বৈরাচারী একটা দল? আর এই রাম মন্দির প্রতিষ্ঠা করে কি মানুষের পেটের খিদে মিটবে? ওখানটাতে হাত জোর করে তিনি তার অধিকার নেই, সমস্ত হিন্দু গুরুদের বাদ দিয়ে কয়েকটা চেলাচামুন্ডা নিয়ে তিনি ওখানে প্রাণ প্রতিষ্ঠা করছেন, আর সেইখানটাতে এখানে লাফাচ্ছেন তার সমস্ত এই চেলাচামুন্ডা, এই শুভেন্দুর মতন লোকরা, যাদের হিন্দু ধর্ম সম্বন্ধে কোনো ধারণা নেই, সনাতন ধর্মের কোনো আইডিয়া নেই, অশিক্ষিতের দল। তারা যাচ্ছে হাইকোর্টে, যাক, দৌড়ক। ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। অযোধ্যায় যেদিন রাম মন্দিরের উদ্বোধন রয়েছে অর্থাৎ 22শে জানুয়ারি, সেদিন সম্প্রীতি মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই তিনি কর্মসূচির ঘোষণা করেছেন। এবার এই কর্মসূচির বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ওইদিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক এমনটাও কিন্তু আর্জি করেছেন, এবং মামলা দায়েরের অনুমতি বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের। ফোনে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র
শ্রমিক ভট্টাচার্য, আপনাকে স্বাগত জানাবো। শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন সম্প্রীতি মিছিল, সেই কর্মসূচির বিরোধিতা করে হাইকোর্টে গিয়েছেন, কি বলবেন এ বিষয়ে? দেখুন, আমরা তো জানি গান্ধীজি রাম নাম করতেন, পতিত পাবন সিয়ারাম বলে গোটা ভারতবর্ষ ঘুরলেন। রামের দেশে রাম নাম করাটা কি অপরাধ, সাম্প্রদায়িকতা? মমতা বন্দ্যোপাধ্যায় তো রামকে কমিউনাল বানিয়ে দিলেন। এর আগে তিনি গীতার বিরোধিতা করেছেন, দেশের সংস্কৃতির বিরোধিতা করেছেন, বিবেকানন্দকে গীতা বিরোধী বানিয়েছেন, এখন রামের বিরোধী হয়েছেন। আজকে সারা ভারতবর্ষের মানুষ যখন 550 বছর পর বিদেশি আক্রমণকারী ক্ষতচিহ্ন মুছে দিয়ে জাতীয় অস্মিতা, জাতীয় প্রতিষ্ঠাকে আত্মমর্যাদায় নিজেদের চোখের সামনে উদ্ভাসিত হতে দেখছে, যখন সারা ভারতবর্ষ প্রায় আবেগের জোয়ারে ভেসে গেছে, যে 67টা যুদ্ধ আর 3.5 লক্ষ মানুষের মৃতদেহের ওপরে দাঁড়িয়ে নতুন করে আজকে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতি মিছিলের ডাক দিলেন। কিসের সম্প্রীতি, কার সম্প্রীতি, কোন চোখের জলের সম্প্রীতি? এগুলো বিভাজনের রাজনীতি। উনি রামকে কমিউনাল বানাতে চাইছেন। উনি রাম মন্দিরের বিরোধিতা করছেন, প্রকাশ্যে বলতে পারছেন না। উনি নজরুল ইসলামের কাছে রাম শিখতে চান না, উনি আফজল গুরুর থেকে রাম শিখতে চান। পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের মনে রাখতে হবে যে আজকে একটি পৃথিবী বদলাচ্ছে, দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে, মানুষের জীবন ধারণা, চেতনা বদলে যাচ্ছে। তো আপনারাও একটু সচেতন হন। কতদিন আর ভোটার হয়ে থাকবেন? কতদিন শুধুমাত্র রাজনৈতিক দলের হাতে ক্রীড়নক ওই কনসলিডেটেড ভোট ব্যাংক হয়ে থাকবেন? এর বেরিয়ে আসার চেষ্টা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যাত্রার কারণে যদি পশ্চিমবঙ্গে কোনো জায়গায় সাম্প্রদায়িক পরিস্থিতি, শৃঙ্খলা নষ্ট হয়ে যায়, কোনো জায়গায় উত্তেজনা তৈরি হয়, কোনো জায়গায় আবার রামনবমীর মতো সংঘর্ষ তৈরি হয়, তার জন্য উনি দায়ী থাকবেন। তার এই ঘোষণা সম্পূর্ণ বিভাজনের রাজনীতির ঘোষণা, হিন্দু মুসলমানকে ভাঙার ঘোষণা। বেশ, সময়বাবু বোঝা গিয়েছে, ধন্যবাদ। আমরা কথা বললাম রাজ্য বিজেপির মুখপাত্র সমীর ভট্টাচার্যের সঙ্গে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন, আপনাকে স্বাগত জানাবো। শুভেন্দু অধিকারী তিনি গিয়েছেন হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় যে সম্প্রীতি মিছিলের ডাক দিয়েছেন সেই কর্মসূচির বিরোধিতা করে, কি বলবেন এই বিষয়ে? একদিকে আদালত, একদিকে ইডি সিবিআই রক্ষা কবচ, এই নিয়ে তো শুভেন্দু অধিকারী রাজনীতিতে বেঁচে আছে। ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বুক ছিটিয়ে বলেন ধর্ম যার যার উৎসব সমান, যিনি তার রাজ্যে সমস্ত ধর্ম বর্ণ জাতপাতের জন্য সমানভাবে উন্নয়নের কাজ করেন। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি, যারা উন্নয়ন থেকে শত যোজন পিছিয়ে, যারা দেশের মানুষকে না খাইয়ে মারছে, মানুষকে কর্মহারা করে দিচ্ছে, ইন্ডিয়া, তারা ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে অসম্পূর্ণ মূর্তিকে অনৈতিকভাবে প্রাণ প্রতিষ্ঠান নামে রাজনৈতিক যে মহড়া তৈরি করেছে, যার বিরোধিতা করেছেন স্বয়ং শঙ্করাচার্যরা। আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন 22 তারিখ একটা সম্প্রীতি মিছিল করবেন সর্বধর্ম সমন্বয়ের বার্তা নিয়ে। আপনাকে মনে করিয়ে দিই, 1992 সালের 6 ডিসেম্বর যেদিন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, যেদিনকে চারিদিকে একটা কমিউনাল রাইট বাঁধার অবস্থা তৈরি হয়েছিল, তখন কিন্তু শুভেন্দু অধিকারীর মতো বা বিজেপির অন্য কোনো নেতাদের পথে পাওয়া যায়নি। তখন কিন্তু রাস্তায় ছিলেন দুজন মহিলা, একজন মাদার টেরেসা, একজন মমতা ব্যানার্জি। সুতরাং মমতা ব্যানার্জি সবসময় সর্বধর্ম সমন্বয়ের বার্তা নিয়ে চলেন, আর বিজেপি সবসময় বিভাজনের রাজনীতি করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিলকে বিজেপি ভয় পেয়েছে বলেই আদালতের মধ্যে দিয়ে বন্ধ করার চেষ্টা করছে। একেবারে, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে। অর্থাৎ অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিনেই কলকাতায় পাল্টা সম্প্রীতির মিছিলের কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই কর্মসূচির বিরোধিতা করেই হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।